স্ন্যাপব্যাক বা যে কোনো নিষেধাজ্ঞা কার্যকর হলেও ইরানকে অচল করা যাবে না। তেহরান বহু বছর ধরেই প্রস্তুতি নিয়ে রেখেছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের চাপ সামলানোর। এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এমনই হুঁশিয়ারি দিলেন। به صراحت گفته که بدون تجهیزات آمریکایی امکان این کار وجود نداشت। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এই 3 ইউরোপীয় শক্তি ইরানকে হুমকি দিয়েছে অক্টোবরের মধ্যে কোনো অগ্রগতি না হলে তারা JCPOA এর শর্ত ভঙ্গের অভিযোগে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করবে। এতে স্বয়ংক্রিয়ভাবে ইরানের ওপর জাতিসংঘের পূর্বের নিষেধাজ্ঞাগুলো আবারও কার্যকর হয়ে যাবে। عدم برخورداری ایران از سلاح هسته‌ای باشه آمادگی داریم। কিন্তু ইরানের জবাব ছিল আরও কঠোর। আরাকচি বলেন, চীন ও রাশিয়ার সঙ্গে তেহরান যৌথ পরিকল্পনা করেছে। বহু বছর ধরে একসঙ্গে বৈঠক ও পদক্ষেপের নকশা তৈরি করা হয়েছে। যদি সত্যি স্ন্যাপব্যাক সক্রিয় হয় তবে ইরান একা থাকবে না, মস্কো ও বেইজিং তার পাশে থাকবে। پیام آمریکا رو دریافت کردیم ظرف 2 روز گذشته। JCPOA চুক্তি অনুযায়ী ইরান সর্বোচ্চ 3.67% পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গেলে পরিস্থিতি পাল্টে যায়। তারপর থেকে ইরান উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA এর মতে গুরুতর হুমকি। নিষেধাজ্ঞা ফিরলে ইরানের উপর আবারও অস্ত্র নিষেধাজ্ঞা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সীমাবদ্ধতা, পারমাণবিক কার্যক্রমে নিষেধাজ্ঞা, ভ্রমণ, ব্যাংকিং, সম্পদ ফ্রিজ সহ একাধিক শাস্তিমূলক পদক্ষেপ কার্যকর হবে। তবে আরাকচি এর গুরুত্বকে খাটো করে দেখছেন। তার মতে জাতিসংঘের নিষেধাজ্ঞা মার্কিন একতরফা নিষেধাজ্ঞার তুলনায় অনেক দুর্বল। আমাদের জন্য পরিস্থিতি আর খারাপ হওয়ার সুযোগ নেই। ما هم از دیشب وارد اهداف اقتصادی شدیم و اهداف اقتصادی و پالایشگاه رو در এদিকে রাশিয়া ও চীনও খোলাখুলিভাবে পশ্চিমাদের সমালোচনা করছে। ভিয়েনায় রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেন, E3 দেশগুলো নিজেরাই 2231 নম্বর প্রস্তাব ও JCPOA লঙ্ঘন করেছে, তাই তাদের আইনি অধিকার নেই স্ন্যাপব্যাক সক্রিয় করার। একই সঙ্গে বেইজিং থেকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানালেন, চীন রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে বিশ্বাসী। স্ন্যাপব্যাক আমরা প্রত্যাখ্যান করেছি। তবে পশ্চিমা দেশগুলোর অবস্থানও একেবারে অনড়। তাদের মতে ইরান এখনও আন্তর্জাতিক অঙ্গনে আস্থা ফিরিয়ে আনতে পারেনি। আর অক্টোবরের পর JCPOA এর তথাকথিত সানসেট ক্লজ শেষ হয়ে গেলে ইরান কার্যত সীমাহীনভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পাবে। رژیم اسرائیل وارد اهداف اقتصادی شد। পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনও অনিশ্চিত। তবে বিশ্লেষকরা বলছেন, ইরান এখন নিরাপত্তা পরিষদের পরিবর্তে নিজস্ব সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের অধীনে IAEA এর সঙ্গে সহযোগিতা চালাবে। অর্থাৎ কূটনীতির পথ যতই খোলা থাকুক, আঞ্চলিক শক্তি রাজনীতির নতুন এক দ্বন্দ্ব আসন্ন।